যে সকল মায়েরা বসে আছেন, পৃথিবীতে কোনো মাই চায় না যে আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা বদমাশ হোক। সব মায়েরাই চায় আমার ছেলেটা ভালো হোক। কিন্তু চাইলেই তো সব হয় না। চাইলেই কি সব হয়? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু পাবে না সকলে। যার ভাগ্যে আছে একমাত্র সেই পাবে। পাওয়ার মতো কপাল করতে হবে তো, তবে তো পাবে। মনে দেখো, অনেকে বলে ভাগ্য টাগ্য বলে কিছু হয় না, পরিশ্রম করলে সব পাওয়া যায়। এই ভাই, পরিশ্রম করলে যদি সব পাওয়া যায়, তাহলে গাধা সারা জীবন ধরে যে গাধা ও চিনি বস্তা শুধু বয়েই যায়, বয়েই যায়, বয়েই যায়, কি জন্মের পরিশ্রমটাই না করে। মালিক কি কোনোদিন ওকে ওই চিনি দিয়ে শরবত করে মুখে ধরেছে, এতদিন তো বয়ে গেলি একটু খা? পরিশ্রম করলে হবে না, পরিশ্রম যেন সঠিক লক্ষ্যের দিকে হয়, তবে পরিশ্রমের ফল পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। দুই ভাই মায়ের কাছে বসে বলছে, মা তোমার চিন্তা কি? এই জগতে যত মা আছে সব মায়েরা চায় আমার সন্তান যেন 10-এর 1 হয়, আমার সন্তান যেন ভালো হয়। মা গো, চাইলেই তো তোমার সন্তানকে তুমি ভালো করতে পারো না। সন্তানকে ভালো করতে গেলে ভালো করার মালিক যে, তোমাকে তার চরণে গিয়ে জানাতে হবে, তুমি আমার সন্তানকে সন্তানের মতো সন্তান তৈরি করে দাও। হ্যাঁ, মনে রাখবে, একটা জমিতে যখন কোনো গাছ লাগানো হয়, আস্তে, আপনাদের হুগলি জেলার দিকে কিসের চাষ বেশি হয় বাবা? এইদিকে আলু, আলু, হাওড়া, হাওড়া, আলু চাষ, আলু চাষ হয়, আলু, আলু চাষ। হ্যাঁ, বলো, আলু চাষের জন্য যে জমিটা আপনারা তৈরি করেন, যে জমিতে আলুর গাছটা পোতেন, এই যে জমিটা দেখছেন, এই মাটিতে আলু লাগিয়ে দিলে হবে তো? হবে না। আগে আলুর জমিটাকে তৈরি করতে হবে, নাঙল দিতে হবে, মাটিটাকে ঝুরঝুরে করতে হবে, কি সব নিয়ম টিয়ম আছে, তারপরে গাছটা লাগাতে হবে। সন্তান গ্রহণের পূর্বে গুরু দীক্ষা নিতে হয়, স্নান করতে হয়, নতুন বস্ত্র পরতে হয়, গোবিন্দের চরণে নয়নের জল দিতে হয়, ভগবানকে বলতে হয়, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি অনুমতি দাও যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমরা চাই নাই। রাবণের স্ত্রীর নাম কি? মন্দোদরী। ছেলে কটা? 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। মন্দোদরী রাবণের স্ত্রী। ভালো করে বলো, মন্দোদরী না, মন্দ উদরী, উদর মানে পেট, খারাপ গর্ভ যা, মন্দ উদরী, মন্দোদরী। যতগুলো ফল ধরেছে সবগুলো খারাপ। গান্ধারী, নিজের গর্বে নিজের অহংকারে অন্ধ যে নারী, তার নাম গান্ধারী। শতপুত্রের জননী, একটাও বাঁচেনি। একটা সন্তানের জন্ম দেবে যেটা 100 পুত্রের সমান হবে। 10টার জন্ম দিয়ে লাভ নেই, যেগুলো চোট ছেচড় গুন্ডা বদমাশ হয়ে যাবে। মনে রেখো, সন্তান 3 প্রকারের, একটা সন্তান, একটা সন্তাপ, একটা সন্ত্রাস। সন্ত্রাস কোনটা? যে সন্তানের জন্য বাবা মা সবসময় ভয়ে ভয়ে থাকে, তাকে বলে সন্ত্রাস। সন্তাপ কোনটা? যার জন্য পিতা মাতার চোখের জল ঝরে, তাকে বলে সন্তাপ। সন্তান কোনটা? যার জন্য পিতা মাতার সম্মান বর্ধিত হয়, তাকে বলে সন্তান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। তুমি যাই করো, যেভাবেই চলো, বাবা মায়ের চরণে ভক্তি না জন্মালে তুমি কোনোদিন মন্দির মসজিদে গিয়ে তোমার কোনো ফল হবে না। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হবে দেশের প্রাণ। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। শোনো, তোমাদের বাড়ির ছেলে মেয়েদের তোমরা ইংরেজি মিডিয়াম স্কুলে পাঠাও, তাতে কোনো দুঃখ নেই মা,
ইংরেজি মিডিয়াম স্কুলে পাঠাতে গিয়ে যদি তোমার ছেলে মেয়েরা বাংলা ভুলে যায় তাহলেই তো দুঃখ নেমে আসবে বিরাট। সকলে পরিবারে কালকে থেকে, আগামী কাল থেকে পরিবারের মধ্যে শৃঙ্খলতা আনবে। তুলসীর মালা প্রত্যেকে গলায় দেবে, কেউ যেন বাদ না পড়ে। যে নিরামিষ খাও তুলসীর মালা সেও গলায় দেবে, যে আমিষ খাও তুলসীর মালা সেও গলায় দেবে। যারা আমেরিকার থেকে ইস্কনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারবে, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উচ্চারণই হয় না তো, আটকে যায় না মুখে, ইংরেজিতে কথা বলে। কিন্তু দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আর আমি বলতে পারি কিন্তু বলি না। অনেকে আমায় বলে কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি তুলসীর মালাটা কি পরবো? পরবেন। যে মাছ খাও সেও পরবে, যে নিরামিষ খাও সেও পরবে। তবে যে মাছ খাও সে তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে, যে নিরামিষ খাও গলার থেকে লাগিয়ে পড়বে। লাইনে তো দাঁড়াও তবে তো ডাক পাবে, না যদি দাঁড়াও তাহলে ডাক পাবে কি করে? আর যে সমস্ত মেয়েরা কলেজে পড়ো, যাদের লজ্জা বেশি আছে, তোমরা রাত্রিবেলা ঘুমানোর সময় তুলসীর মালাটা গলায় পরে ঘুমোতে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের নিচে রেখে দিয়ে ঘরের বাইরে আসবে। কেউ আর দেখতে পেল না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে গেছো। মালা পরবে, তুলসীর মালা কেউ যেন পড়তে বাদ না যায়। কেন জানো? অনেকে আমায় বলেছে কৃষ্ণবাবু আপনি মালা পড়তে বললেন বটে, মন যদি ঠিক থাকে না ওই সব মালা তিলকের দরকার হয়নি। মনটা ঠিক থাকতে হবে। যে লোকটা আমতা থানায় চাকরি করে, কালকে সকালবেলা গামছা কাছা দিয়ে পরে থানায় চলে যাবে, তখন বড়বাবু জিজ্ঞাসা করবে কি আবার তোমার পোশাক কথা? বলে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাকের দরকার হয় না। ঝেটিয়ে বিষ নামিয়ে দেবে না কিসের জন্য? হ্যাঁ, মন ঠিক থাকলে পুলিশের পোশাকের দরকার নেই। গামছা পরে পুলিশের পোশাক না পরলে তোমাকে পুলিশ বলে মানবে কে? মনে রেখো, যে মুসলমান দাড়ি রাখে, টুপি পরে, লুঙ্গি পরে, যে খ্রিস্টান সাদা পোশাক পরে, গলায় যীশু খ্রিস্টের লকেট ঝোলায়, যে মারোয়াড়ি সে মাথায় পাগড়ি পরে, যে পুলিশের চাকরি করে সে পুলিশের পোশাক পরে, যে বাঙালি সে তুলসীর মালা গলায় দিতে বড় লজ্জা করে। মালাটা যেন কেউ ভুলো না, তুলসীর মালা পরবে প্রত্যেকে। 2 ভাই যখন পরিচয় দিয়েছে, মা বলছে মা আজ থেকে আমরা 2 ভাই তোমার ছেলে হলাম। মা কাছে বসিয়ে বলছে শোনো, বললে তো হবে না, 2 ভাই পরিচয় দাও। কি পরিচয়? আমি এক থালায় অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দেবো, দুজনে খাবি, আমায় মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। 2 ভাই গিয়ে বসেছে, মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই 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 গৌর হরি হরি বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই। এবারে যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি সমধ্বনি, মায়েরা সব উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণ সব হরিধ্বনি দেয়, ভক্তগণ সব হরিধ্বনি দেয়। মায়ের কোলে বসলো গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে হরি হরি বল হরি বল, গৌরার নিতাই নিতাই মায়ের কোলে বসলো গে, গৌরার নিতাই নিতাই। 2 ভাই মায়ের কোলে উঠিয়া বসিল, দূরে দে তাকাইয়া নিতাই চমকি উঠিল, চমকি উঠিল। মা মা বলিয়া তারা ডাকে উচ্চৈ স্বরে, উচ্চৈ স্বরে।
লাগিয়া মা দু ভাইয়ের বুকে জড়াইয়ে ধরে, দুই ভাইয়ের গিয়া বুকে জড়াইয়ে ধরে। দুই ভাই মায়ের কোলে বসে দূর থেকে চিৎকার করে মাকে বলে উঠলো, মা ওই গাছের তলায় যে সমাধি দেখতে পাচ্ছি সমাধিটা কার? মা বলে উঠছে, সমাধিটা কার জানো? ওই সমাধি জগন্নাথের এক অনেক বড় ভক্ত ছিল। স্বয়ং জগন্নাথ ভক্তের মৃত্যুর পরে ভক্তের দেহটা নিজে হাতে সমাধি দিয়েছে ওই জায়গায়। ভক্তের চরণের কাঁটাগুলোকে বেছে দিয়েছে একটা একটা করে, নিজে হাতে লিখে দিয়েছে সমাধির উপরে, জয় জগন্নাথী মাধব। নিতাই গৌর মাকে বলছে, মা কে এমন সেই ভক্ত যার জন্য জগন্নাথ এত কষ্ট করেছে? আস্তে হাত তোলো তো, কারা কারা পুরী গেছো দেখি দেখি। মায়েরা লজ্জা পেয়ে পুরী পুরী পুরী, হ্যাঁ অনেক মায়েরা গেছে। বাহ, হ্যাঁ এবারে হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে ক্যাংড়া ভাজা খেয়েছে? কেউ খাওনি? জীবন তো বিটা চলে গেল। আমি অবাক হয়ে যাই, লোকে দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খায়, রাত্রিবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ কিনে খায়। হায় রে বাঙালি! মানুষের এই বোধটুকু নেই যে কোনো তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নাই, তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। আরেকটা জিনিস বলে রাখি, সকলে জানো তো, জানুয়ারি মাস 2024 সালের 1 তারিখ থেকে পুরীর মন্দিরে নতুন নিয়ম চালু হয়েছে। কি? হ্যাঁ, কোনো ফাটা প্যান্ট, কোনো ছেঁড়া পোশাক, কোনো লুঙ্গি, কোনো বারোমুন্ডা পরে পুরীর মন্দিরে ঢোকা যাবে না। এইটা আমি খুশি হয়েছি বড়, যদি আরো আগে হতো তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, পুরীর মন্দির কমিটি নিয়ম চালু করেছে, যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবারে দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? হায় রে হিন্দু হবে কি? মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। তুলসী মালা চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা। ঝোলা যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করিলে মূল চালার কলা। চালার কলা এক করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। আইনা শ্মশানে শ্মশানে যেত না ভোলা। যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে সারাদিনে 5 বার নামাজ পড়ে, ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। 5 বার। 5 বার যে নামাজ পড়ে, 5 বারের মধ্যে দেখবেন পাড়ার লোকে কেউ না কেউ ঠিক গিয়ে হাজির হয় মসজিদে একবার। ওরা সময় করে নামাজটা পড়ে, আমার বাড়ির মায়েরা সময় করে সিরিয়ালটা দেখে। আর যদিও বা কষ্ট করে একটু মন্দিরে যায়, ঠাকুর মশাই হাতে ফুল দিয়ে যখন পুষ্পাঞ্জলি দিতে বলে, হাতে তো ফুল নেয়, তবে দেওয়ার ভঙ্গিটা অবশ্য আলাদা। হ্যাঁ, হাতে ফুল নিল, ঠাকুর মশাই বলছে বলো অপবিত্র, মা বলছে অপবিত্র। এই আমার লালটা, আমার লালটা, জুতো জুতো। ঠাকুর মশাই বলছে মা পিছন দিকে নয়, ঠাকুর এদিকে। বলে না, ঠাকুর তো থাকবে, জুতো কি থাকবে? ভগবানের মন্দিরে গিয়ে মানুষের লক্ষ্য হয়ে গেছে জুতো চুরি করে নিয়ে পালাবো। একটা লোক গিয়ে জুতো খুলে মন্দিরে প্রণাম করে এসে দেখছে জুতো নেই, খুব রেগে গেছে। হ্যাঁ, আমার জুতো কোথায় গেল? কিছু লোকে ধরেছে, বলে ভাই কোথা যাচ্ছিস? বলে আমি ভগবানের কাছে নালিশ করতে যাচ্ছি। কি? বলে আমার জুতো চুরি হয়ে গেছে। বলে আর কিছু নালিশ নেই?
বলে না, যে একটা জুতোর দায়িত্ব নিতে পারেনি সে আমার জীবনের দায়িত্ব কি করে নেবে? তাড়াহুড়ো করে কাপড় ধরিয়ে মন্দিরে চলে গেছে, গিয়ে মুখটা ছোট হয়ে গেছে। কেন বলুন তো? দেখছে যাকে না থাক বলবো নি, পালিয়ে যাবে। আবার ঘুরে আসছে, ওই লোকগুলো ধরেছে, কিরে নালিশ করলি? বলে দূর, যাকে নালিশ করতে গিয়েছিলাম তার তো নিজের পায়েই জুতো নাই, তার নিজের জুতা চুরি হয়ে গেছে, সে খালি পায়ে মন্দিরে দাঁড়িয়ে আছে। যে নিজের জুতো রক্ষা করতে পারে না সে কি আমার জুতো রক্ষা করবে? কিরকম কিরকম মানুষ সব আছে দেখো। হ্যাঁ, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ, যাওয়ার জায়গা নেই। সরি শোনার আগে তৈরি হয়ে থাকো, কেউ যেন সরি না বলে। ভক্তমণ্ডলী মায়েরা, মা দুই ভাইকে বসিয়ে বলছে, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে জানো নিতাই গৌর, এই গ্রামে, নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি করত? ব্রাহ্মণ পুজো করতো না মা, ব্রাহ্মণ বাড়ি বাড়ি ভিক্ষা করত। মনে রাখবে, যে প্রকৃত সাধু হয় গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি, বড় জটা, পাহাড়ে পাহাড়ে ঘুরে, যার নিজের বাড়ি নেই, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত বৈষ্ণব হয়, মাথা নেড়া, মাথায় শিখা আছে, যাকে আপনারা টিকি বলেন, ডোর কৌপিন বহির্বাস করে, মঠে মন্দিরে থাকে, বাড়ি ঘর নাই, বিয়ে শাদী করে নাই। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত ভক্ত হয়, স্ত্রী পুত্র আছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে। হ্যাঁ, তোমাদের ঠাকুর কি বারে আসে বুঝতে পারছো? মানে বৃহস্পতিবারে আসে না শনিবারে আসে? বৃহস্পতিবার, শুক্রবার দিন সকালে পালিয়ে যায়। বৃহস্পতিবার নিরামিষ, শুক্রবার দিন রডলার ঝোল আর ভাত। মানে ঠাকুর শুধু ওই দিনটা বৃহস্পতিবার আসবে আর আসবে। হ্যাঁ, আমার মা আসতে পারে, শরীরটা খারাপ, বাসায় শুয়ে আছে। আমাদের ডেলি বৃহস্পতিবার নিরামিষ। এই যে আমার দাদা বসে আছে, ওদের আবার শনিবার দিন নিরামিষ। শনিবার ঠাকুরটা আসছে, রোববার থেকে আসবে নি, আবার চলছে, আবার সামনে শনিবার আসবে। মায়েরা সাজিয়ে নিয়েছে ভালো। আমার বাবা বলতো, জানিস কৃষ্ণ কি বলে, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভক্ত বৈষ্ণবের নাম হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট, শিখর, বিমল, কাটা, খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে পায়খানা ট্যাঙ্কি। তুমি হরি নামও করছো, তুমি বিড়িও খাচ্ছ? বলে হ্যাঁ, বিড়ি না খেলে গলা ঠিক থাকে। বলে তুমি খাও, তোমার মুখের হরি নাম শুনে মানুষের কল্যাণ হবে না। কেন? মনে রাখবে, যে ডাক্তারের নিজের সুগার আছে 1000, সে কি রুগীর সুগার ভালো করবে? আপনি আচরি ধর্ম জীবেরে শেখাও, জীবেরে শেখা, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যাও, শেখানো না যায়। আমি আপনাদেরকে কি বলবো? হ্যাঁ, আমরা একাদশীর দিন কলকাতায় গানে গিয়েছি, দলের লোক বলে দিয়েছে আমার গুরুদেব যে আমাদের 5 জন একাদশী, বাকি 3 জনে অন্ন পাবে, পরিশ্রম করে তো সবাই। হ্যাঁ, তা বসেছে, একাদশী করেছে যারা, ফল টল নিয়ে এসেছে, বাকি 3 জনকে ভাত দিয়েছে, বাটা মাছের ঝোল আর ভাত। তো ওরা তো দেখি বসে চিড়িং করে উঠে চলে এলো, কি রে খেলিনি? বলে না, কি মেখে রেখেছিল, মুখে ঢুকে দিল নাকি? বলে না, তা দেয়নি। এটা কি, উঠে পালিয়ে গেলে কি জন্য? বলে মাছের ঝোল দিয়েছে। সেই বাড়ির মাকে ডেকে বলছে, ও মা, বলে কি হরিনাম হলে মাছের ঝোল করতে নেই জানো না? বলে হ্যাঁ, 80,000 টাকার কীর্তনিয়া গতবারে এসে পাতা পুচে খেয়ে চলে গেল, আপনাদের বেশি বেশি। হ্যালো, কাকে নিয়ে দিল্লি যাচ্ছি? সে তো নিজেই ঠিকানা বলতে পারবি না। যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবো, সেই সর্ষের মধ্যে ভূত। আমি বলছি, তোমরা গ্রামের লোক হরিনাম চলাকালীন মাছ খেয়েও নি, আমি গান করতে এসেছি, আমি বলছি একটা ডিম সিদ্ধ করে দাও, গান করতে গেলে বুকে খুব চাপ পড়ে। তাহলে আমি যে কথাটা বলে গেলাম, এ কথার সম্মান থাকলো কি? মনে রাখবে,
যার যেটা ভালো লাগছে সে খাক, ওতে বাধা দিচ্ছি না। সাপ, ব্যাঙ, ইঁদুর, টিকটিকি, গিরগিটি আসলে খাক, আমিও না বলবো। কিন্তু তোমরা পাটি বাড়িতে নিয়ে খাচ্ছ কেন? বাড়িতে খাও। মানুষের দরজায় গিয়ে যদি তোমরা এই আচরণগুলো করো, আজকে দীনকৃষ্ণ ঠাকুরের মতো কীর্তনীয়রা আমাদের দিকে আঙুল তুলতে সাহস পাচ্ছে কেন? আমাদের জন্য। সুযোগটা আমরা করে দিয়েছি ওকে, তুমি বলো, তাই সে বলতে পারছে। সুযোগ যদি আমরা না দিতাম বলতে পারতো না। আপনাদের হাওড়া শ্যামপুরে আমি গানে এসেছিলাম, কমিটি আমাকে বলছে, আমি নাম বলবো নি, আমাকে বলছে দাদা আমরা একটা কীর্তনীয়াকে বায়না করার জন্য তার বাড়ি গিয়েছিলাম। আমরা গিয়ে দেখি সে লুঙ্গি পরে বসে তাস খেলছে। তারপরে আর কি গাড়ি ঘুরিয়ে দিলাম, তারপরে আপনাকে ডেকে এনেছি। যে কীর্তনীয়া লুঙ্গি পরে জুয়ো খেলছে, সে আবার আসলে এসে বলছে জুয়ো খেলোনি, তোমাদের ক্ষতি হবে। তুই তো নিজের ক্ষতি আগে করে বসে আছিস। হ্যাঁ, যে পাগল হয় সে নিজের ভালো বোঝে, মানুষের তাও বোঝে না। বুড়িমা দুই ভাইকে বসে বলছে কি, মনে রেখো, যে গৃহী ভক্ত হয়, সংসারী ভক্ত হয়, সে 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়েনি। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ডেলি 40,000 করে। 4 3 12, 4 3 12, 1,20,000, 1,20,000। ভগবান বলে তুই নে, আমি তোর জন্য ভেলুড়ে সিট বুকিং করছি, আয় চলে। ডাক্তার রেডি আছে, সব নিয়ে নেবে, চিন্তা করিস না। আমরা করিনি বলছি আর কি। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। যার জীবনে লোভ যত কম থাকবে সে তত সুখী হবে। ভক্তমণ্ডলী মায়েরা, মাধব দাসের বাবা সকালবেলা ভিক্ষা করতে বেরিয়েছে, ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে। সুমতি ব্রাহ্মণ ভিক্ষায় যাচ্ছে, ঘরে স্ত্রী আর একমাত্র ছেলে। আমি দিন ভিখারি, নাইকো করি, নাইকো করি, একটি পয়সা দাও, আমি দিন নাইকো করি, একটি পয়সা দাও। হরে কৃষ্ণ। এই গান আপনারা আমার জন্মের আগে থেকে শুনছেন। কার মুখে? কীর্তন সুর সাগর, ওই কলকাতা, শ্রী অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। এই গান তার লেখা, তার দেওয়া সুর। এই গান গাইতে গেলে তার নাম না বললে তাকে ছোট করা হয়। তার সম্মানের জন্য এই গানটি গাইছি। আমি দিন ভিখারি, নাইকো করি, নাইকো করি, আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, তাই প্রেমানন্দ নাইকো করি, আমার একটি পয়সা দাও। ওগো তারে না পথিক হেরি, ওগো নয়নে যা অশ্রুবাদী, কেহ নাহি ফিরাই তাকায়, কেহ নাহি ফিরাই তাকায়। আমি দিন ভিখারি, নাইকো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, আমার একটি পয়সা দাও। এই যে মায়েরা বসে আছো, তোমাদের বাড়ির ছেলে মেয়েরা অনেকে আছে গান শেখে, বাবারা বসে আছেন সকলে। কোনো বাড়ির ছেলে রবীন্দ্রসঙ্গীত শেখে, কেউ নজরুল গীতি শেখে, কেউ ক্লাসিক্যাল গান শেখে। মনে রেখো, আমরা গানটা গাইছিলাম কি, আমি দিন ভিখারি, নাইকো করি, আমার
একটি পয়সা দাও। আচ্ছা যদি গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। আমি দিন বিকারি ওই আগের জায়গা, নাই কো কদি, নাই কো কদি, আমায় একটি পয়সা দাও। আমি দিন নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। নাই কখনে আমার একটি পয়সা দাও। আমি দিন বিকারি, নাই কখনে আমার একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও। একটি পয়সা দাও। আমায় একটি পয়সা দাও। একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও। একটি পয়সা মানুষের দরজায় যখন গিয়ে দাঁড়ালো, মাধব দাসের বাবা জীবনে কোনোদিন এত ভিক্ষা পাইনি, আজকে যা ভিক্ষা পেয়েছে। হ্যাঁ মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছেন সকলে, যে কমিটির বাবারা আজকে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে, আপনাদের গ্রামের মানুষ সকলে কষ্ট করে, এরা কিন্তু আপনাদের দেওয়া ভিক্ষা নিয়ে গিয়ে নিজের মেয়ের বিয়ে দেবে না। দেবে কি? দেবে না, ভগবানের জন্য উৎসর্গ করবে। তাই যখন দেবেন, যার ক্ষমতা আছে দেওয়ার মতো, সে কুণ্ঠিত বোধ করবেন না। এই ভারতবর্ষের এশিয়া মহাদেশের সব থেকে বড় ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, ধীরুভাই আম্বানির ছেলে, তিনি বলেছিলেন, দানে কোনোদিন ধন কমে না, ক্ষমায় কোনোদিন শিক্ষা কমে না। হ্যাঁ, আর আরেকটা কর্ম করবেন, আমি যদিও দেখতে পাইনি, এসে বলে গেলাম, আপনারা রাধা গোবিন্দের যে মন্দির তৈরি করেছেন, সকলে মিলে 20-50 টাকা চাঁদা দিয়ে সাহায্য করে এই কমিটির, মন্দির কমিটির হাতে দেবেন। এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। মুসলিমরা ভোর 5টায় নামাজ পড়ে, আছে তো, আমরা ভোর 4টা থেকে হরিনাম বাজাবো। হরিনাম সংকীর্তন শুনে যেন মানুষের ঘুম ভাঙে। প্রত্যেক দিন বাজাবেন উচ্চস্বরে হরিনাম সংকীর্তন। ভক্তমণ্ডলী মায়েরা ভিক্ষা চাইতে গিয়েছে, ভিক্ষা চাওয়ার জন্য যখন গিয়ে দাঁড়ালো মানুষের দরজায়, তখন মায়েরা ভিক্ষা দেবেন। যে বাড়িতে ভিখারি আসবে, কোনোদিন বাড়ির ভেতর থেকে দাঁড়িয়ে ভিক্ষা দিতে নেই, বাড়ির বাইরে বেরিয়ে ভিক্ষা দিতে হয়। একদম বাইরে বেরিয়ে আপনি যেটুকুই দেন, 1 টাকা দেন আর 50 পয়সা দেন, সেটা ভক্তি সহকারে দেবেন, অবজ্ঞা করে নয়। আর যদি দেখেন সেই ভিখারি সাধু বা বৈষ্ণব, তিলক আছে, গলায় মালা আছে, সে নিয়ে গিয়ে কি করবে সেটা আপনি বিচার করবেন না, আপনার যেন দেওয়ার মনোভাব সঠিক হয়।
তাকে যখন আপনি ভিক্ষা দেবেন আপনি মনে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন, ভিক্ষা দিন যেন সঠিক দিকে আপনার দানটা কাজে লাগে। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। হ্যাঁ, মাধব দাসের বাবা ভিক্ষাটা নিয়েছে, ভিক্ষাটা নিয়ে ভিক্ষার ঝুলিটা এত ভারী হয়েছে আজকে কাঁধে নিতে পারছে না, মাথায় তুলে নিয়েছে, তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে। ভগবানকে বলছে, প্রভু যে ভিক্ষা পেয়েছি 7 দিন যদি ভিক্ষা না করি আমার দরকার নেই, আমি তোমার সেবা দিতে পারবো। তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়ালো, আর যখনই বাড়ির দিকে পা বাড়ালো ঠিক এমন সময় লক্ষ্য করছে আকাশের পশ্চিম কোণে একটা মেঘ উঁকে দিল। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা অন্ধকার হয়ে গেল, ঝমঝম করে বর্ষা বৃষ্টি নেমে এসেছে। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। প্রচন্ড বৃষ্টিতে গ্রামের রাস্তাটা কাদা হয়ে গেল, কাদা রাস্তায় পা বাড়িয়ে চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে আছাড় খেয়ে পড়ল। যা পেয়েছিল হাত থেকে সব ছিটকে চলে গেল দূরে। ভগবানকে বলছে, প্রভু আমি কি তোমায় সেবা দিতে পারবো না? যে মেয়ে, যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে খাওয়ার জন্য বায়না করে না, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের আঁচলটা টেনে ধরে বলছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না। মাধু দাস মা হয়ে যদি ছেলে মেয়ের মুখে এক মুঠো খাবার তুলে দিতে না পারে, মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না। মা ছেলেটাকে বলছে, খোকা তোর বাবা ভিক্ষা করে ফিরে আসুক, গেলেই আমি তোকে দেবো, তুই একটু অপেক্ষা কর। মা ছুটে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমি তোমার কাছে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি টাকা পয়সা কোনোদিনও চাইনি, আমি তো মা, আমি চেয়েছিলাম আমার ছেলেটা যেন সারা জীবন দুমুঠো খেতে পায়, তুমি কি আমার কাছ থেকে সেটাও কেড়ে নিলে? নিজের ছেলেকে ভোলাবার জন্য মা কি করেছিল, উনুনের উপরে হাঁড়ি বসিয়ে হাঁড়িতে জল দিয়ে কতগুলো নুড়ি পাথর দিয়ে নিচে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, ছেলেকে দেখাচ্ছে, খোকা ওই দেখ ভাত হচ্ছে, হলেই আমি তোকে দেব। মায়ের কোলে শুয়ে ছেলেটা খিদে খিদে করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ভগবান নাকি বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। বলুন এ কথা তো মুখস্থ বিদ্যায় আমরা বলতে হয়, সকলে বলে দিয়েছি। বলতে পারে যারা বসে আছেন এই জায়গায়, ভগবান আজ পর্যন্ত কার সর্বনাশ করেছে? কারো সর্বনাশ করেনি। সর্বনাশ করেছে তো নিজের। অর্জুনের রথের সারথি হয়েছে, জগাই মাধাইয়ের মতো মাতালের হাতে মার খেয়েছে, কত দুঃখ কত কষ্ট।